তো আমরা আমাদের এই প্রজেক্টে দেখতে পাচ্ছি টোটাল 4টা ডাটাবেস নিয়ে আমরা কথা বলবো। সেটা হচ্ছে লোকাল স্টোরেজ, সেশন স্টোরেজ, অ্যান্ড কুকিজ স্টোরেজ, অ্যান্ড স্টেট ম্যানেজমেন্ট। আমরা প্রথমে যদি লোকাল স্টোরেজ দেখি, লোকাল স্টোরেজ হচ্ছে আমাদের এই যে ব্রাউজার আছে, গুগল ক্রোম ব্রাউজার কিংবা অন্য যে কোনো ব্রাউজার হোক, সেই ব্রাউজারের নিজস্ব একটা স্পেস থাকে। সেই স্পেসে আমরা চাইলে আমাদের কোনো ডাটাকে স্টোর করে রেখে দিতে পারি। তো আমরা যেটা করব, এখান থেকে ইনস্পেক্টে যাব। ইনস্পেক্ট করলে নিচে দেখতে পাচ্ছি অনেকগুলো ট্যাব এখানে দেয়া আছে। আমরা সরাসরি চলে যাব অ্যাপ্লিকেশন ট্যাবটাতে। অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাবো আমাদের লোকাল স্টোরেজ নামে একটি স্টোরেজ দেয়া আছে, এবং তারপরে এই নিচের দিকে গেলে দেখবো আমরা সেশন স্টোরেজ আছে, আর সবগুলো স্টোরেজ নামে একটি ট্যাবের মধ্যে দেয়া আছে। তারপর আমরা এখান থেকে কুকিজ নিয়ে কথাবার্তা বলবো। সো এখান থেকে আমরা কুকিও দেখতে পাচ্ছি, এবং তারপরে আমরা আমাদের স্টেটে যেটা রাখবো সেটাও আমরা দেখব। তো এই হচ্ছে আমাদের 3টা ডাটাবেস, এবং আমাদের কুকিজে এই হচ্ছে আমাদের ডাটা। সো এখানে আমাদের কোনটাতে কি কি ডাটাবেস আছে সেগুলো আমরা একটু যদি দেখি। আমাদের লোকাল স্টোরেজে সাধারণত এখন পর্যন্ত কিছু দেয়া নেই। স্টুডেন্টস নামে একটি এমটি অ্যারে দেখতে পাচ্ছি, যেই অ্যারের মধ্যে কোনো ডাটা দেয়া নেই। তারপরে আমরা এখানেই দেখতে পাচ্ছি আমাদের নোটিস নামে আরেকটি এমটি অ্যারে দেয়া আছে, যেই এমটি অ্যারের মধ্যেও কোনো ডাটা নেই। এবং আমরা স্কুল ইনফো নামে আরেকটি অবজেক্ট দেখতে পাচ্ছি, এটা একটি অবজেক্ট। সো এই অবজেক্টের ভিতরে জাস্ট 3টা জিনিস দেয়া আছে। প্রথমে নেম, এই ওয়েবসাইটের যে নেমটা সেটা দেয়া আছে এখান থেকে দেখতেই পাচ্ছি। আমরা এখান থেকে চাইলে এটাকে ছোট করে আমরা এখান থেকে মিলিয়ে দেখব। আমাদের স্কুলের নেম, এই স্কুলের নেম হচ্ছে এটা। তারপরে স্লোগান, নিচের দিকে যেটা লেখা থাকবে সেটা হচ্ছে স্লোগান। অ্যান্ড ফাইনালি আমাদের লোগো। সো এখন কোনো লোগো দেয়া নেই, এখানে ডামি একটা লিংক দেয়া আছে। এই হচ্ছে ডামি লিংক থেকে এই লোগোটা পাচ্ছে। অর্থাৎ এই লোকাল স্টোরেজে আমাদের 3টা টোটাল অ্যারে থাকবে, সেটা হচ্ছে স্টুডেন্ট, নোটিস এবং স্কুল ইনফো নামে একটি অবজেক্ট থাকবে। অর্থাৎ 2টা অ্যারে এবং একটি অবজেক্ট। আমরা এবার যদি এইখান থেকে ইনফরমেশন গুলোকে আপডেট করি, আপডেট করলে আমরা দেখতে পাবো আমাদের কি কি ইনফরমেশন আমরা এখানে স্টোর করতে পারি। সো প্রথমে আমরা স্টুডেন্টস এর ভিতরে চলে যাব। এখন দেখতে পাচ্ছি স্টুডেন্ট অ্যারেতে আমাদের কোনো ডাটা দেয়া নেই। সো এডমিট নিউ স্টুডেন্টে ক্লিক করব। এখানে একটি নতুন স্টুডেন্টকে আমরা অ্যাড করতে চাই। ধরেন আয়ান নামে একটা স্টুডেন্ট, এজ আমরা দিয়ে দিই এখান থেকে, অথবা তার ক্লাস 6 এবং তার রোল নাম্বার আমরা দিয়ে দিই 002। এবং এখান থেকে আমরা এডমিট স্টুডেন্ট এটাকে দিলে দেখতে পারবো স্টুডেন্ট এডমিটেড সাকসেসফুলি চলে আসছে। এবং আমাদের লোকাল স্টোরেজের মধ্যে যে স্টুডেন্ট নামে একটি অ্যারে দেওয়া ছিল, সেই অ্যারেতে এখন একটা ডাটা দেখতে পাচ্ছি যেটা 0 নাম্বার ইন্ডেক্সে শো করছে। তো অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ক্লাস 6 আইডি, র্যান্ডম একটা আইডি জেনারেট হয়েছে এখান থেকে, এবং নেম আয়ান আমরা যেটা দিয়েছিলাম সেটা, এবং তারপরে রোল নাম্বারটাও এখান থেকে দেখতে পাচ্ছি। এবার যদি আমরা আমাদের ড্যাশবোর্ডে ফিরে যাই, তাহলে দেখবো এখান থেকে আমাদের টোটাল যে স্টুডেন্ট ছিল সেই টোটাল স্টুডেন্ট রিলোড করলে দেখতে পাবো একজন হয়ে গেছে এখন। অর্থাৎ এই ডাটাটা আমাদের লোকাল স্টোরেজ থেকে সরাসরি সেখান থেকে গেট করে নিয়ে নিয়েছে। এবার যদি আমরা স্টুডেন্টস এর ভিতরে যাই, তাহলে দেখবো আয়ান ক্লাস 6 রোল নামে একটি ডাটাবেস এখান থেকে নিয়েছে। তো এখান থেকে যদি আমরা এডিট করি, এডিট করে ক্লাস 6 এর জায়গাতে আমরা যদি ক্লাস 10 বসাই, সেভ চেঞ্জ করি, তাহলে এখানে যে অ্যারেটা ছিল এই অ্যারেতে আমরা দেখতে পাবো এবার ক্লাসের জায়গাতে ক্লাস 10 হয়ে গেছে, এবং এখানে আয়ানের ক্লাস আমরা দেখতে পাচ্ছি 10। এই হচ্ছে আমাদের লোকাল স্টোরেজ, যেই স্টোরেজে আমরা সাধারণত এখানকার কোনো ইনফরমেশন সেভ করে রাখতে পারি। আমি ঝটপট আমাদের ওয়েবসাইটের সেটিংসে গিয়ে আমাদের মতো করে সাইটের একটা নেম দিব, আওয়ার স্কুল। এখান থেকে আমরা একটা স্লোগান সেট করব, তারপর এখান থেকে আমরা একটা ইউআরএল সেট করব। এখানে একটা লোগোর ইউআরএল দিলাম, একটা স্লোগান দিলাম, তারপরে একটা ওয়েবসাইটের বা আমাদের এই যে ইআরপির একটা নেম দিলাম, স্কুল নেম আওয়ার স্কুল। এটা দিয়ে যদি আমরা সেভ করি, তাহলে আমাদের এই যে স্কুল ইনফো অবজেক্ট যেটা আছে, এই স্কুল ইনফোর অবজেক্ট গুলি চেঞ্জ হয়ে যাবে। এখানে যে ডাটাগুলি আছে সেই ডাটাগুলি এখান থেকে চেঞ্জ হয়ে যাবে। সো এখান থেকে আমি সেভ সেটিংসে ক্লিক করব। ওয়াও,
এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আওয়ার স্কুল, তারপরে এখান থেকে আমরা স্লোগানটা দেখতে পাচ্ছি এবং একটি লোগো আমরা দেখতে পাচ্ছি। এটাকে অন করব, একটা রিলোড করব, দেখবো এখান থেকে আমাদের নতুন ডাটাগুলি চলে এসেছে। আওয়ার স্কুল এবং আমাদের স্লোগান এবং হচ্ছে আমাদের ওয়েবসাইটের লোগোটা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। ইভেন এটাকে আমরা রিলোড করলেও আর চলে যাচ্ছে না। যেমনটা আমরা এতদিন আমাদের HTML প্রজেক্টে বা ডাইরেক্ট জাভাস্ক্রিপ্ট প্রজেক্টে করার পরে রিলোড করলে সেটা কিন্তু আমাদের যে ডিফল্ট স্টেটে আছে সেই স্টেটে চলে যেত, বাট এখন এটা আর চেঞ্জ হবে না, এটা সেভ হয়ে গেছে। আমি এই ব্রাউজারে যতবার ওপেন করব আমি সেম ডাটাগুলি ঠিক ততবার দেখতে পাবো, কারণ এটা আমাদের লোকাল স্টোরেজ থেকে ডাটাগুলি নিয়ে দেখাচ্ছে। সো এবার আমি এই ব্রাউজারটা ক্লোজ করে আবার এই ব্রাউজারে এসে আপনাদেরকে দেখাবো। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি নতুন আর একটা ব্রাউজার ওপেন করে নিয়েছি এবং এই ব্রাউজারের প্রোফাইল এবং এই ব্রাউজারের প্রোফাইল সেম না। সো আমি যদি এই ব্রাউজারে সেম লিঙ্কটাকে পেস্ট করি এখান থেকে, তাহলে আমরা ওই ব্রাউজারে দেখতে পাবো যে আমাদের লোকাল স্টোরেজে এখান থেকে কিছুই দেয়া নেই, ডিফল্ট যেটা ছিল সেটাই কিন্তু দেয়া আছে। ইভেন এখানে আমি রিলোড করলেও আমরা দেখতে পাবো যে এখান থেকে আমাদের যেটা দেয়া ছিল সেটাই এখানে ডিফল্টটাই দেখাচ্ছে। বাট এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের লোকাল স্টোরেজ থেকে এই ব্রাউজারে কিন্তু আমাদের ডিফারেন্ট ডাটা দেখাচ্ছে। আমরা এটাকে অন করি, ডিফারেন্ট ডাটা আমরা দেখতে পাচ্ছি, কারণ এটা হচ্ছে আমাদের লোকাল স্টোরেজ থেকে নিয়েছে। আর এখানে আমরা কোনো ডাটা দেখতে পাচ্ছি না, কারণ এই ব্রাউজারের লোকাল স্টোরেজে আমাদের কিছু এখনো সেভ করা হয়নি। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আলাদা একটা ব্রাউজার, গুগল ক্রোমে আমি দুইটা অন করে নিয়েছি, ডিফারেন্ট ডিফারেন্ট আমাদের হচ্ছে প্রোফাইল থেকে ডিফারেন্ট ডিফারেন্ট দুইটা আমরা ব্রাউজার খুলে নিয়েছি। অর্থাৎ আমাদের এই যে ব্রাউজারটা আছে এই ব্রাউজারের এই প্রোফাইলের ব্রাউজারের লোকাল স্টোরেজে যেই ডাটাটা আছে, এখন আমরা ফিউচারে এই ব্রাউজারটাকে যদি আমরা ক্লোজ করে দেই, তারপরে যদি ফের আমরা এই ব্রাউজারটাকে অন করি, তাহলে আমরা আবার দেখতে পাবো যে আমাদের এই ব্রাউজারে ওই সেম ডাটাগুলোই আমাদের চলে আসবে। আমি পুরো ব্রাউজার ক্লোজ করে দিলাম, তারপরে আবার এখান থেকে সেম ইউআরএল ভিজিট করলাম, দেখতে পাচ্ছি এখান থেকে সেম ইনফরমেশন গুলো চলে আসছে। সেভ করা স্টুডেন্ট একটা, সেটাও ডিলিট হয়নি। ব্রাউজার কেটে দিলেও এটা ডিলিট হবে না। অর্থাৎ আমাদের এই ব্রাউজারের লোকাল যে স্টোরেজটা আছে, লোকাল স্টোরেজ মানে হচ্ছে ব্রাউজারের নিজস্ব যে স্টোরেজটা আছে, সেই স্টোরেজে আমাদের এই ইনফরমেশন গুলো সে এখান থেকে সেভ করে নিয়েছে। এখান থেকে আমরা নোটিশটাও চাইলে সেভ করতে পারবো। সো আমরা অ্যাপ্লিকেশনে যদি আবার চলে যাই, গেলে এখান থেকে এই নোটিশে দেখতে পাচ্ছি এখন এমটি অ্যারে দেয়া আছে। সো আমরা একটা নোটিশ অ্যাড করি, নোটিশ বোর্ডে চলে যাই, নোটিশের এক্সাম অ্যালার্ট নামে একটা দেই এবং আমি একটা র্যান্ডম কিছু টেক্সট লিখে দিয়ে সেভ করি, পাবলিশ করি। ওয়াও, নোটিশেও আমরা একটি দেখতে পাচ্ছি নোটিশ চলে এসেছে, আইডি এবং তার ডেট কত সেটা সহ, এবং হচ্ছে আমরা এখান থেকে টেক্সট কি দিয়েছি এবং এটার নেম কি দিয়েছি। এবার আমরা যদি আমাদের ড্যাশবোর্ড ভিজিট করি, ড্যাশবোর্ডে আমরা দেখতে পাবো এখান থেকে লেটেস্ট নোটিশ এক্সাম অ্যালার্ট নামে একটি নোটিশ চলে এসেছে এবং তার পাবলিশ ডেট সহ। এবার আমরা রিলোড করলেও দেখব এই লেটেস্ট যে নোটিশটা আছে এটা আমাদের রিমুভ হচ্ছে না, অর্থাৎ এটাও আমাদের লোকাল স্টোরেজে সেভ হয়ে গেছে। এবং নোটিশে গেলে আমরা নিচের দিকে এটাকে ইডিট কিংবা ডিলিট করতে পারবো। আমি ডিলিট করেও দেখাচ্ছি, ডিলিট করলে ওকে দিলে এখান থেকে ডিলিট হয়ে যাবে, আবার এমটি অ্যারে হয়ে যাবে। সো ওকে প্রেস করি, দেন আবার এমটি অ্যারে হয়ে গেছে। এই হচ্ছে আমাদের লোকাল স্টোরেজ। সো আই হোপ লোকাল স্টোরেজের বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে। যদি ক্লিয়ার না হয় এই ভিডিওটা আর একবার দেখে নেবেন। সো থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সেশন স্টোরেজ নিয়ে আমরা কথাবার্তা বলবো।